কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো এখন আমরা যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হলো গিয়ে এই পার্টটুকু আমরা করার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা সিম্পলি এই অংশটুকু করার ট্রাই করি। তো আমি অলরেডি index.html ক্রিয়েট করে রাখছি। আচ্ছা, তারপর style.css এবং এখানে আমার যে ডিফল্ট যে মার্জিনটা ছিল, প্যাডিংটা ছিল, ওইটা আমি 0 দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমি এখানে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে এই জিনিসটা করে ফেলি। সো আমি এখানে এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম। ওকে, সো আমার এটা হয়ে গেছে। আমি এখন অল্টার জেড দিলে আমার মূলত এটা এভাবে শো করবে। ওকে, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আর কি এই জিনিসটা করে ফেলি। আচ্ছা, তো এখন আমার এখানে স্টাইল যেটা আমি সিএসএস ইয়ে করছি এটা কিন্তু এখন অ্যাড করে নেই। সো আমি এখানে অ্যাড করে ফেলি। ওকে, অ্যাড করা শেষ। এখন আমি যেটা করি সেটা হলো কি এখানে আমার এটা দেখতেছি টোটালটা। আচ্ছা, আমি কালার দিয়ে দেখাই। সো একটা কাজ করব, এই ফুলটাকে আমি একটা ডিবের মধ্যে নিয়ে নিই, তাই তো? সো এই ফুলটাকে আমি একটা ডিবের মধ্যে নিয়ে নিই। তারপর আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটা আমি দিয়ে দিই। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা, তো তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। আচ্ছা, তো এখন আমি যদি এখানে আমার এই ফুল জিনিসটা একটা ডিবের মধ্যে নিয়ে নেবো, তাই তো? সো এখানে ডিবের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি একটা কাজ করি, এখানে দেখতেছি মানে আমার কি আছে, আমার হচ্ছে কিছু জিনিস আছে। মানে একটা আমি বাটন দিতে পারি, তারপর এখানে একটা আমি কি দিতে পারি, আমার এখানে একটা আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে সিলেক্ট, তারপর অপশন, এগুলো মূলত ইউজ করে আমরা মূলত এখানে ইয়ে করতে পারি। তারপর এখানে দেখতেছি একটা বাটন আছে। আচ্ছা, তো এখানে সিলেক্ট কিওয়ার্ড, তারপরে সার্চ কিওয়ার্ড, তার মানে এখানে মূলত ইনপুট নিচ্ছে, তাই তো? তো এখানে মূলত লোকেশন, তার মানে এখানে একটা ইনপুট, তারপর এখানে একটা বাটন। আচ্ছা, এই সবগুলা কিন্তু পাশাপাশি আছে হোয়াট এভার। আর আমরা দেখতেছি এখানে মূলত পেডিং আছে, তাই তো? তো আমরা মূলত এগুলা ক্রিয়েট করে ফেলি। আমি একটা কাজ করি, এখানে যে আমার কি আছে, আমার আছে হচ্ছে গিয়া ইনপুট টেক্সট নেই, আমরা ইনপুট টেক্সট নিলাম। তো আমি অলরেডি এটা আমার অন্যটা ইয়ে করা আছে, আমি আগেরটা অফ করি, অফ করে আবার নতুন করে চালু করে দেখি কি হয়। সো গো লাইভ দিলাম, গো লাইভ দিলে আমার মূলত এখানে আসছে। আচ্ছা, তো আমরা মূলত টেক্সট ফিল্ড নিয়ে নিলাম এবং এখানে দেখতেছি সার্চ কিওয়ার্ড লেখা আছে আমার প্লেস হোল্ডারে। সো আমি একটা কাজ করি, এখানে প্লেস হোল্ডার দিয়ে লিখে ফেলি ওই যে জিনিসটা লেখা আছে সার্চ, আমার লেখা আছে হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, সো এই জিনিসটা লিখে ফেললাম। একটা কাজ করি, এটাকে এদিকে সরাই, মানে এই দেখাই আমি, আর এটাকে একটু জুম আউট করি। সো এই জিনিসটা আছে। তো এই জিনিসটা হইলো, তারপরে আমরা মূলত স্টাইলিং গুলো চেঞ্জ করতেছি। তারপরে এখানে আছে কি প্রপার্টি টাইপ এইরকম, তারপর লোকেশন। তো আমি একটা কাজ করি, আমার এখানে দেখতেছি আমার একটা কাজ করি, এখানে আমি দেখতেছি আমার এখানে এইরকম আছে। তার মানে আমার এখানে কি আছে, এখানে মূলত যেটা দিতে হবে সেটা হলো সিলেক্ট। তো আমি মূলত একটা কাজ করি, সিলেক্ট দেই, সিলেক্ট দিলাম। আচ্ছা, দেওয়ার পরে মূলত আমার এখানে এই জিনিসটা আসছে। বাট আমি চাচ্ছি হচ্ছে এখানে কি লিখতে, প্রপার্টি টাইপ লিখতে। তো সিলেক্টের ভিতরে আমরা মূলত অপশন ইউজ করি, তাই তো? সো অপশনের ভিতরে আমি দিয়ে দিই হচ্ছে প্রপার্টি টাইপ। আচ্ছা, দিলাম। তো এইটা আমার ইনিশিয়ালি থাকবে, তারপর ক্লিক করার পরে মূলত অন্যগুলো শো করবে। তো আমি এই ক্ষেত্রে শুরুর যেটা আছে এটা আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে ডিসেবল দিয়ে দিই। তারপরে আমি যেটা করতে পারি সেটা হলো সিলেক্টেড দিয়ে দিতে পারি। সো সিলেক্টেড, তো সিলেক্টেড এন্ড ডিসেবল এই জিনিসটা আছে, তো আমরা অন্যগুলো ইয়ে করতে পারবো। তো যাই হোক, আমি অন্য কোনো অপশন এখানে দেওয়ার দরকার নাই, আমি জাস্ট ওই প্রপার্টি টাইপটা লিখে দিলাম। ওকে, আমার এখানে যেভাবে আছে। তারপর হচ্ছে লোকেশন দেই, এই সেম আমরা দেখতেছি এটার সাথে এটা ম্যাচ করতেছে। সো আমরা একটা কাজ করি, এখান থেকে এটা কপি করলাম, তারপরে এখানে মূলত এই জিনিসটা পেস্ট করে দিলাম এবং এখানে কি দিয়ে দিব, এখানে দিয়ে দিব হচ্ছে লোকেশন। এস সিম্পল এজ দ্যাট। ওকে, আচ্ছা, তারপরে দেখতেছি এখানে একটা বাটন আছে এবং ভিতরে সার্চ লেখা আছে। তো আমি এখানে নিচে একটা বাটন দিয়ে দেই এবং এখানে লিখে দিই হচ্ছে গিয়ে সার্চ। আচ্ছা, তো দেখলাম আমার এটা হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করি, সেটা হলো গিয়ে আমার এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমরা মূলত নিয়ে নিই। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিব। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমরা অলরেডি একটা টোটাল ডিভ দিছি, তাই তো? সো এখানে মূলত আমরা একটা যেটা করতে পারি সেটা হলো একটা আইডি দিয়ে দিতে পারি।
আইডি নাম দিলাম সাপোজ হলো গিয়ে আমার কি দিব এখানে আইডি নাম দিব হচ্ছে সাপোজ প্যারেন্ট দিলাম। আচ্ছা যাই হোক, সো আমি এখন একটা কাজ করি, এখানে এই প্যারেন্ট নামের ইয়েটা খুলে ফেললাম। এখন আমি যেটা করব, ওর আমি এখানে দিতে পারি হচ্ছে কন্টেইনার, ঠিক আছে, সার্চ কন্টেইনার দিয়ে দিই, যেটা সুন্দর হবে। এবং সার্চ কন্টেইনার, জাস্ট আমি একটা নাম দিলাম আর কি। সো এখানে আমি দিয়ে দিই সার্চ কন্টেইনার। সো এখন আমি এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। সো আমি জাস্ট হলো চেক করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিই আপাতত। সো দেখবো যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। আচ্ছা, তো কালারটা এখানে কি আছে, এখানে যে কালারটা আছে সেটা হলো কি আমার এই টাইপের কালার, তাই তো। সো এই টাইপের কালার, আচ্ছা, তো এই টাইপের কালারটা আছে। সো এইরকম কালার আছে। আচ্ছা, তো আমরা চাইলে এইভাবে দিয়ে নিতে পারি, অথবা কালার জিলা জিলা আছে, সো এখান থেকে নিয়েও নিয়ে নিতে পারি, অথবা আমার এখানে কালার কোড দেওয়া থাকলে ওই কালার কোডটা আমরা ডিরেক্ট এখানে হ্যাশ দিয়ে বসায় দিব। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে এইভাবে চেঞ্জ করে নিলাম আর কি। তো এখন দেখতেছি আমার এখানে কি আছে, উপরে আমার মার্জিন আছে, তারপরে প্যাডিং আছে। তো আমি একটা কাজ করি, আমার এখানে তো বাই ডিফল্ট আমি মার্জিন 0 দিয়ে দিছি। তো আমার টোটাল কন্টেইনারটা উপরে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ দিয়ে দিই, মাঝ একটু নিচে সরাই আমি, যাতে বুঝতে আমার সুবিধা হয়। সো মার্জিন টপ দিলাম হচ্ছে সাপোজ 100 পিক্সেল দেই। সো আমার মূলত এখানে মূলত এই জিনিসটা করি, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে দেখতেছি আমার লেফট থেকে একটু ফাঁকা আছে, তাই তো, রাইট থেকেও ফাঁকা আছে। সো আমি লেফট রাইট থেকেও সাপোজ 50 পিক্সেল রেখে দিই ফাঁকা। সো মার্জিন টপ না দিয়ে এখন দিতে হবে শুধু মার্জিন দিয়ে দিই। সো উপর নিচে 100, আর হলো গিয়ে এদিক দিয়ে 50। সো 50 বেশি হয়ে গেছে, আমি সাপোজ 10 দিয়ে দিই। সো দেখতেছি আমার মোটামুটি হয়েছে। আচ্ছা, তো এটাকে আমি একটু জুম আউট করে নিলাম 125, এবং এটাকে যদি আমি বড় করে নিই, বড় করে 100-তে যদি দেখি, সেক্ষেত্রে দেখতেছি আমার এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, তো আমার অনেক ছোট কিন্তু দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন আমি যেটা করব, 100, ওকে, এখন আমি যেটা করব সেটা হলো কি, আমার এখানে দেখতেছি পেডিং আছে, তাই তো, চারপাশে কিন্তু পেডিং আছে। সো আমি এখানে পেডিং দিয়ে দিই, এস সিম্পল এস দ্যাট। আমি এখানে দিয়ে দিই হচ্ছে পেডিং। আমি উপর নিচে দিলাম হচ্ছে সাপোজ কত দিব, 30 পিক্সেল দিয়ে দেখি। সো একটু বেশি হয়ে গেছে, আমি 20 দিই। সো আমার মূলত উপর নিচে ডানে বামে আমার কত 20 পিক্সেল পেডিং দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে দেখতেছি সার্চ কিওয়ার্ডের এখানে মূলত এটা এক সাইজের, এগুলো সবগুলো একই সাইজের, উইথ গুলো সেম, তাই তো। তারপরে সার্চের উইথটা ইয়ে আছে। সো একটা কাজ করতে পারি আমরা, আমাদের যে এই যে সার্চ কন্টেইনার আছে, এখানে যদি আমরা একটু ফ্লেক্স দিই, দেখি কি হয়। সো আমরা ডিসপ্লে ফ্লেক্স দিলাম, দেখবো যে আমার এখানে মূলত এইরকম পাশাপাশি বসে গেছে। তারপর আমি ইভেন্ট ইভেন্ট দিয়ে অনেক কিছু দিয়ে চেঞ্জ করতে পারি এই জিনিসটা, কিন্তু আমি এইভাবে ফ্লেক্স দিয়ে না করে আমি নর্মালি সিম্পল ওয়েতেই করি, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এখানে মূলত আমরা তো মানে এই সবগুলোর জন্য এক টাইপের স্টাইল ইউজ করতেছি। সো আমি একটা কাজ করি, সেটা হলো কি একটা ক্লাস ক্রিয়েট করি, যে ক্লাসের নাম দিয়ে হচ্ছে কি আমার এখানে ইনপুট ইনপুট ফিল্ড নাম দিলাম ওই ক্লাসের। সো আমি একটা কাজ করি, ওই ক্লাসটা এখানে বসিয়ে দিই, যাতে আমি চেঞ্জ করার সাথে সাথে দেখতে পারি। আমি এইখানে আমার সার্চ কিওয়ার্ড তো এখানে আছে, তাই তো। সো এই ইনপুটের মধ্যে আছে। সো আমি এখানে একটা ক্লাস বসিয়ে দিই, কি ক্লাস, আমার ওই যে ইনপুট ফিল্ড ক্লাসটা বসিয়ে দিই। তো এখন আমি চেঞ্জ করে দেখি কি হয়। আমি কি চাচ্ছি, এখানে চাচ্ছি হচ্ছে পেডিংটা একটু বাড়তে, তাই তো। সো আমি একটা কাজ করি, পেডিং দিয়ে দিই, উপর নিচে দিয়ে দিই হচ্ছে 5 পিক্সেল। সো তারপর এই ঠিকই আছে আমার পেডিংটা। সো আমি এগুলোকে একটু মুছে ফেলি যাতে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, পেডিংটা ঠিক আছে। পেডিং 5 না দিয়ে আমি উপর দিলাম হচ্ছে 8। সো এখন দেখতেছি আমার মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমার এই দিক দিয়ে একটু বেশি আর কি পেডিং, তাই তো। সো এই সাইজটা আমরা উইডথটা পরে ফিক্সড করে দিব, সমস্যা নেই। সো আমি এখানে পেডিং দিলাম। এখন আমি দেখতেছি এখানে একটু আমার রেডিয়াস আছে, তাই তো। সো বর্ডার রেডিয়াস দিয়ে দিই। সো বর্ডার রেডিয়াস কত দিব, 5 পিক্সেল দিই। তো দেখবো যে এই গোল হয়ে গেছে, তাই তো। আর এখানে দেখতেছি আমার একটা আমার বর্ডার কালার চলে আসছে। সো আমি একটু দিয়ে দিই হচ্ছে বর্ডার নান, সরি নান দিয়ে দিই, নান দিয়ে দিলাম। সো আমার মূলত এটা চলে গেছে বর্ডার কালারটা। আর এখানে আমার সাজেস্ট করতেছে, এটা অফ করে দিলাম। আচ্ছা,
তো আমার এই সেম এই যে ইনপুট ফিল্ডের যে স্টাইলটা এটা আমরা বাকিগুলোর মধ্যে দিয়ে দিই, দেখি কি হয়। সো এখানে দিছি ইনপুটের মধ্যে, এখানে আমার কি আছে, এখানে আছে হচ্ছে আমার সিলেক্ট, তাই তো। সো আমি এখানে একটা কাজ করি, ক্লাস দিয়ে এখানে ইনপুট ফিল্ড দিয়ে দিলাম। সো দেখতেছি এইটাও সেম এটার মতো হয়ে গেছে, তাই তো। তারপরে এখানে আছে কি আমার আরেকটা আছে সিলেক্ট। সো এখান থেকে কপি করি, আমি এখানে পেস্ট করি। ওকে, সো দেখবো যে এটাও হয়ে গেছে। আচ্ছা, এখন আমার সার্চ যে বাটনটা আছে ওটার ক্ষেত্রে আমি দেখতেছি ডিফারেন্ট স্টাইল। সো ওই ক্ষেত্রে আমি ডিফারেন্ট স্টাইলে দিতে পারি, বাট আমি চাইলে এখানে দিয়ে দেখি কি হয়। সো দেখবো যে এখানে সার্চটাও মোটামুটি ওগুলোর মতো হইতেছে। পরে আমি আরো ডিফারেন্ট স্টাইল এখানে অ্যাড করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এখন দেখতেছি এখানে এই জিনিসটা হচ্ছে। তো আমি যেহেতু এখানে উইডথটা ফিক্স করব, তো সার্চের ক্ষেত্রে উইডথটা কিন্তু ডিফারেন্ট। সো আমি সার্চের মধ্যে এই জিনিসটা না রাখি, কারণ আমি ওইগুলোর মধ্যে একটা ফিক্সড উইডথ দিয়ে দিব, সবগুলা যাতে সেম উইডথের হয়ে যায়। সো আমি একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে উইডথটা দিয়ে দিই। তো আমি কি করব, আমি নর্মালি আমার ইনপুট ফিল্ডের মধ্যে উইডথ দিব। তো উইথ দেই হচ্ছে সাপোজ কত দেবো, 200 পিক্সেল দিয়ে দেখি কি হয়। সো দেখতেছি অনেক বড় হয়ে গেছে, তাই তো। সবগুলা 200 পিক্সেল হয়ে গেছে এবং ঠিকই আছে আমার কাছে মনে হয়। So, আমি যদি এটাকে বড় করে দেখি, আমি 100 নেই। সো দেখতেছি যে এইরকম হচ্ছে। আর আমার এখানে কোয়েশ্চনে যেটা ছিল সেটা হলো গিয়ে, যদি এটাকে বড় করি সেটা হলো গিয়ে এইরকম। এই হলো গিয়ে কোয়েশ্চেনে, তার মানে এখানে আমার হালকা একটু পেডিং আছে। সো আমার এটা মোটামুটি ভালোই বড় আছে আর কি। তো এখন আমি যেটা করব, আচ্ছা এখানে আমি আরেকবার বড় করে দেখি। সো দেখতেছি আমার কিন্তু উইডথটা আমার আরো বড় করা লাগবে। সো আমি একটা কাজ করি, আমি এখানে জাস্ট এভাবে রেখে, এখানে তো 100 করছি, তাই তো। সো আমি এখানে 100 দিলাম। তো আমি এখন উইডথটা মানে ফিক্স মানে ঠিকঠাক করে ফেলি। তো এখানে সাপোজ 400 দেই, দেখতেছি এখন মোটামুটি উইডথটা ঠিক আছে, আমার কাছে ঠিক লাগতেছে। সো এইটা এই উইডথটা মোটামুটি ঠিক আছে। আর এখানে আমার মূলত দেখতেছি এখানে প্রপার্টি টাইপ এগুলা যে কালারটা এটা একদম ব্ল্যাক, বাট আমার কোয়েশ্চনে কি দেয়া আছে, আমি এখানে আবার কোয়েশ্চনে ব্যাক করি। সো কোয়েশ্চনে যেটা দেয়া আছে সেটা হলো গিয়ে, আচ্ছা যেটা দেয়া আছে সেটা হলো কি ব্ল্যাক না, একটু কালারটা আমার গ্রে টাইপের কালার দেয়া আছে। সো আমার যেহেতু এখানে হচ্ছে কি আমার এই ক্ষেত্রে এই যে সিলেক্টেড গুলো এগুলার ক্ষেত্রে, সো আমি এখানে আরেকটা ক্লাস ইয়ে করতে পারি। তো আমি এখানে নাম দিতে পারি, সাপোজ দিলাম হচ্ছে সিলেক্ট স্টাইল, সাপোজ দিলাম নাম। ওকে, তো সিলেক্ট কন্টেইনার। আচ্ছা, তো এই ক্লাসটা আমি এই সিলেক্টের এখানের মধ্যে আমি বসিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে আমি আরেকটা ক্লাস বসিয়ে দিলাম। ইভেন আমি এইটার মধ্যে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, সো আমি স্পেস দিয়ে এটা বসিয়ে দিলাম। তো আমি এখন কি চাচ্ছি, আমি এখন চাচ্ছি আমি একটু জুম করে দেখি, সমস্যা নেই। এখন আমি জুম করে দেখি। সো প্রপার্টি টাইপের কালারটা ইয়ে হয়ে যাক। তো আমি কি করব, সিম্পলি এখানে কালার দিয়ে দিই। সাপোজ দিলাম হচ্ছে এই জিনিসটা দিয়ে, তারপর আমরা মূলত চেঞ্জ করে ফেলি। এটা বেশি হোয়াইট হয়ে গেছে। সো আমি যদি এরকম দিয়ে দিই, সো দেখতেছি আমরা যেরকম চাচ্ছিলাম মূলত এরকম কালার হয়ে গেছে। আচ্ছা, তো কালারটা ফিক্স করে ফেললাম। তারপরে আমাদের মূলত এগুলো ঠিক আছে। এখন আমি বাটনের কাজটা করে ফেলি। সো বাটনের যে কাজটা, এটার জন্য আমি একটা ইয়ে নিয়ে নেই, আইডি নিয়ে নেই। সো আইডির নাম দিলাম হচ্ছে বিটিএন বাটন। ওকে, সো আমি এখন হচ্ছে আইডি যেহেতু নিয়েছি হ্যাশ দিলাম, বাটন দিলাম। এখন আমি স্টাইলটা চেঞ্জ করে ফেলি। তো এখানে দেখতেছি আমার একটা কালার আছে, তাই তো, ব্যাকগ্রাউন্ড কালার, পেডিং আছে, তারপরে আমার এই জিনিসটা আছে। আচ্ছা, আমি একটা কাজ করে আমি ফার্স্টে পেডিং দিয়ে দিই। সো পেডিং উপরে নিচে আমার ওই ক্ষেত্রে কত দিয়েছিলাম ওই রকম সমান আমি দিব, যাতে আমার হাইট মানে ইয়েটা সমান থাকে। সো ওই ক্ষেত্রে পেডিং উপরে নিচে কত দিয়েছিলাম আমরা যদি একটু দেখি, 20 পিক্সেল দিয়েছিলাম, তাই তো। তো এখনো দিয়ে দিব কত, 20 পিক্সেল। আর হলো গিয়ে, আচ্ছা 20 পিক্সেল কি দিয়েছিলাম সার্চ কন্টেইনারের ক্ষেত্রে, 20 পিক্সেল। তারপর ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আমার পেডিং দিয়েছিলাম 8 পিক্সেল। তো আমার মূলত এখানে যেটা করছিলাম সেটা হলো কি, আচ্ছা এখানে পেডিং দিয়েছিলাম ইনপুট ফিল্ড। আচ্ছা একটু দেখি আমরা এখানে সার্চ কি, আমার সার্চ কিওয়ার্ডটা কোন জায়গায় আছে, সার্চ কিওয়ার্ডটা আছে হচ্ছে কি এই জায়গায়, তার মানে ইনপুট। আর এই ইনপুটটা আমরা ইনপুট ফিল্ডের মধ্যে আছি, তাই তো। আচ্ছা, তো আমরা মূলত
সার্চ কন্টেইনার না, আমরা ভুল করছি। সো ইনপুট ফিল্ডের মধ্যে আমরা মূলত 8 পিক্সেল দিছি। সো এখানে মূলত আমার দেখতেছি 20 দেওয়ায় বড় হয়ে গেছে। সো আমি এখানে মূলত 8টা দিছি। সো 8টা দিয়ে দিলাম, ওইটার মতো সমান হয়ে গেল। আচ্ছা, যাই হোক। তো এখন আমার এই যে আমার যে এটা তো উপর নিচে দিলাম, আর রাইট লেফট এখানে দেখতেছি বড় আছে। সো আমি এটা দিয়ে দিলাম সাপোজ 15 পিক্সেল। আচ্ছা, তো এটা আমি পরে আবার বড় করে অ্যাডজাস্ট করে নেব, সমস্যা নেই। তো এখানে দেখতেছি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো আমি বিজি কালার দিয়ে দিই, বিজি কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। হচ্ছে কি এখানে কি আছে আমার, আছে হচ্ছে আমি একটা কালার দিই সাপোজ ব্লু টাইপের, তারপরে চেঞ্জ করে ওই কালারটা বানিয়ে দিই। এখানে যেহেতু কালার কোডটা দেয়া নাই, সো আমি যদি এরকম কালার দিয়ে দিই। আচ্ছা, তো কালারটা মূলত এই টাইপেরই। সো আচ্ছা, এই টাইপের কালার। ওকে। আচ্ছা, তো এখন আমি যদি একটা কাজ করি, সেটা কি, সেটা হচ্ছে কি আমার লেখার যে কালারটা, এটা কিন্তু কালো আছে, এই জন্য দেখা যাচ্ছে না। আমার এখানে কিন্তু হোয়াইট। সো আমি জাস্ট হচ্ছে কি কালার দিয়ে হোয়াইট দিয়ে দিই। এই ক্ষেত্রে দেবো যে আমার ভিতরে লেখার টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো সার্চ চলে আসলো। এখন দেখতেছি আমার এখানে একটা বর্ডার আছে। সো আমি বর্ডারটা নান করে দিই, যাতে বর্ডারটা না আসে। বর্ডার নান। সো বর্ডারটা আসবে না। এখন আমি দেখতেছি আমার এখানে একটা হালকা একটু রেডিয়াস আছে, তাই তো। এই যে বর্ডার রেডিয়াস আমরা কত দিয়েছিলাম, 5 পিক্সেল। সো এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। সো 5 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার সার্চটা হয়ে গেল। এখন আমি দেখি সাইজটা ঠিক আছে নাকি। আমি যদি এটা 100% নেই, সেক্ষেত্রে দেখতেছি অনেক জায়গা ফাঁকা আছে, এবং আমি চাই হচ্ছে এটা তো অনেক বড় দিছি, তো ওইগুলোকে আরেকটু বাড়িয়ে এখানে ইয়ে করে দিই। তো এখানে উইথ দিছি 400, তো আমি 450 যদি দিই, সেক্ষেত্রে দেখি আমাদের এই জায়গাটুকু নেই। আচ্ছা, 430 যদি দিই, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটুকু নেই, এবং আচ্ছা 440 দিই, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটুকু নিলো। এখন আমি এই জায়গাটুকুর মধ্যে সাপোজ আমার বাটনটা রাখবো। তো 440 না দিয়ে 30 দিই আমি। আচ্ছা, তো এখন আমার এটাকে ইয়ে করতে চাই। সো পেডিংটা আমি এই যে 8 পিক্সেল আর 15 পিক্সেল দিচ্ছি, এখানে আমি একটু বাড়িয়ে দিব। সাপোজ 30 পিক্সেল দিয়ে দেখি। ওকে, আরো বাড়ানো লাগবে। সো আমি 50 পিক্সেল দিলাম। সো মোটামুটি আমার ঠিক আছে। আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, 55 সাপোজ দিই, তো দেখতেছি আমার মূলত যেরকম চাচ্ছিলাম, এই যে 100% করলাম, যেরকম চাচ্ছিলাম আমার কিন্তু সেই রকম এই জিনিসগুলো চলে আসলো। ওকে। সো আমরা মূলত কি করতে চাচ্ছিলাম, এই যে এখানে যে জিনিসটা দেয়া আছে, এই যে এখানে যে জিনিসটা দেয়া আছে, এই সেম জিনিসটা বানাতে চাচ্ছিলাম, এবং আমাদের কিন্তু বানানোটা। ওকে। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।